টাঙ্গাইল সখীপুরে স্মৃতিসৌধ গজারি ঔষধি বনায়ন আজকে ঘুরে আসলাম। অনেক সুন্দর জায়গা ছিল আর অনেক ভালো লেগেছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ প্রামাণিক। আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। মুক্তিযোদ্ধার ইতিহাসে টাঙ্গাইল সখীপুরের অবদান অনেক বেশি, কারণ সখীপুরে অনেক মুক্তিযোদ্ধা ছিল। সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে অনেকেই যুদ্ধ করেছে আর এখানে অনেকেই শহীদ হয়েছে। এর জন্য এখানে শহীদদের স্মরণে একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে। অনেক সুন্দর একটা ডিজাইন, অনেক ভালো ভালো লাগার একটা জায়গা। তো স্মৃতিসৌধে ঘুরতে গেছিলাম, অনেক ভালো লাগলো, ইউনিক একটা ডিজাইন। তো স্মৃতিসৌধের পাশেই ছিল একটা শহীদদের স্মরণে বর্ধভূমি, এটা অনেক সুন্দর ছিল, কিন্তু পরিচর্যার অভাবে এর ভিতরে অনেক ময়লা গাছগাছরা হয়েছিল। কিন্তু জাতীয় প্রোগ্রামের সময় এগুলো পরিষ্কার যখন করা হয় তখন এখানে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে যখন 16 ডিসেম্বর ফুল দেওয়া হয় তখন তো আরো সুন্দর লাগে দেখতে। তো দেখতে দেখতে রোদ ছিল প্রচন্ড, বেশি ওয়েট করতে পারলাম না, বের হয়ে চলে গেলাম। যে পাশেই একটা বন আছে, ঔষধি বন প্লাস গজারি বন, অনেক সুন্দর একটা জায়গা, ওখানে যেতে হবে। তো হাঁটতেছিলাম বনের এই রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর বনের মধ্যে যেগুলো ফসল আগুলো হলুদ করা হয়েছে, হলুদ গুলো অনেক সুন্দর ভাবে হয়েছে, কোনো পরিচর্যা করা লাগেনি, কোনো ওষুধ দেওয়া লাগেনি, অনেক সুন্দর লাগছে। তো রাস্তায় লোকজন খুব কম। চৈত্র মাসের দিকে এখানে হাঁটতে অনেক ভালো লাগে, গাছের যখন পাতা পড়ে রাস্তার মধ্যে, মানে দেখতে অসাধারণ লাগে। হাঁটতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল, লোকজন নাই, মানুষ নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকা। পাখির কলকাকলিতে মুখরিত আছে বাগানটা, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে একটু হালকা একটু কয়েকটা ফসলি জমি পেরোলেই আবার একটা গজারির বন, সেটা দেখতে আরো অপূর্ব। আমি প্রথম যখন এখানে যাই তখন অনেক ভালো লেগেছিল, এখনো অনেক ভালো লাগবে এই আশায় আসলাম। তো দুই পাশে দুটা ধান ক্ষেত, তারপরে আমি হাঁটতেছি, একটু সামনে আছে গজারির বন। সেই আশেপাশে আরো যেদিক চোখ যায় সবুজের সমারোহ, দেখতে অনেক ভালো লাগতেছে। তো সামনে এগোচ্ছি, সামনে গজারির বন আছে, ঔষধি বন। ঔষধি বনের মধ্যে আছে হরতকির গাছ, তেঁতুলের গাছ, বহেরার গাছ, আর অনেক ধরনের ঔষধির বন। এটা ঔষধি বন, এখানে বন বিভাগ থেকে প্রোগ্রাম করে এগুলো গাছ লাগানো হয়েছে, কারণ ঔষধি গাছ থেকে অনেক প্রকারের ঔষধ হয়। আর আস্তে আস্তে আমাদের ঔষধি গাছগুলো আমাদের মাছ থেকে হারাই যাচ্ছে। হলুদও কিন্তু একটা ঔষধি গাছ, হলুদের উপকারী গুণ অনেক। কাঁচা হলুদের বিভিন্ন ধরনের ঔষধ হয় কাঁচা হলুদে, কিন্তু আমরা জানি না বিধায় বুঝি না, শুধু আমরা হলুদ তরকারিতে ব্যবহার করি সেটাই বুঝি, কিন্তু হলুদেরও যে অনেক গুণাগুণ আছে সেটা জানি। তো উপর দিকে পাখির কলকাকলিতে মুখরিত সবুজ সবুজ শ্যামল পথ, এটাই হচ্ছে তো আমাদের বাংলাদেশ, সবুজ শ্যামল ফসল ভরা আমার জন্মভূমি। তো হাঁটতে হাঁটতে গজারির বনে ঢুকে পড়লাম। গজারির গাছগুলো অনেক লম্বা লম্বা, প্রায় 5 তলা একটা বিল্ডিং এর সময় একটা গাছ। আর গাছগুলো আমাদের এলাকায় আর কি দেখা যায় না, এগুলো উত্তরাঞ্চলে। তো আমি বগুড়াতে থাকি, বগুড়ায় কখনো এগুলো গাছ দেখিনি। যখন সখীপুরে আসি, প্রথম যখন এখানে আসি, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম এগুলো গাছ দেখে। আর গজারের পাতাগুলো অনেক বড় বড়, এগুলো পাতা পড়ার পর লোকজন তাকে নিয়ে যায় লার্কি হিসেবে ব্যবহার করে রান্নার কাজে। তো বললাম একটু আছে, একটু ভিডিও না করলে হয় না, তো একটু ভিডিও করতেছি, ভালো লাগতেছে। একা একা আর কতগুলো ভিডিও করা যায়, যা পারলাম আর কি একা একা ভিডিও করলাম। সামনে একটু ফোনটা গাছের সাথে একটু রেখে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটতে অনেক ভালো লাগে, অক্সিজেন, আল্লাহ তাআলার একটা নিয়ামত অক্সিজেন। এটা তো এখানে গাছ গাছের বেশি, অক্সিজেন পরিমাণও বেশি, পরিবেশটা শান্ত, জনমানব নাই, পাখির কলকাকলি, মনোরম পরিবেশ। আর গাছের ফাঁক দিয়ে কি মুক্তেছিল সূর্য, দেখতে তার অপরূপ জায়গা, মন মুগ্ধকর হয়ে গেল। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো আর কি। তো এখানে ঔষধি বনে কি কি আছে, এখানে সবকিছু দেওয়া আছে, আছে আমলকি, বহেরা, হরতকি, অর্জুন, তেঁতুল ইত্যাদি। বন বিভাগ এগুলো তত্ত্বাবধান করে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।